আমাদের দর্শক যেটা নিজেই একটু মাসালা দিয়েই ফেললেন যে ছবি তোলা হারাম, তাহলে মোবাইলে যে ছবি আমরা তুলছি সেটি কিভাবে আসলে সংরক্ষণ করা বা কোন দৃষ্টিকোণ থেকে হারাম বা আদৌ হারাম কিনা? এটা আরেক বিষয়। আপনি এটা দিয়ে আমার ছবি উঠেছেন, এখন এনার ছবি উঠালো, আবার যখন এটা বন্ধ করে দিল, ভিতরে আর কোনো ছবি নেই। এখানে ধরার মতো এটা মোবাইলটা চার্জ না থাকলে দেখা যাবে না, ডিসপ্লে নষ্ট থাকলে দেখা যাবে না, শুধু দেখা যাওয়া। আপনি গ্লাসে যেমন মানে আয়নার সামনে দাঁড়ালে আপনার ছবি দেখেন, এই ছবি দেখার কারণে আপনি তো গুণাগার হবেন না, আপনার ছবি তো আসলে মোবাইলটা এই টাইপের। যন্ত্র খুললে বা টেলিভিশনের সামনে বসলাম, ভালো একটা অনুষ্ঠান চলছে, আমি দেখতেছি সেখানে যে আমরা এখন বসার কারণে টেলিভিশন আমাদের যে ছবি যন্ত্র প্লাস করতেছে, দেখাচ্ছে, কিন্তু এখান থেকে আমরা সরে গেলে কিন্তু আমাদের ছবি আর ওখানে খুঁজে পাওয়া যাবে না। অথবা ছবি উঠানোর পরে এটা পার্টস খুলে কেউ এখান থেকে কোন ছবি বের করতে পারবে না। মানে হচ্ছে ডিভাইসের মধ্যে ছবি এবং স্টিল ছবি দুটোর হুকুম আলাদা, এটা বলছেন? হুকুম আলাদা হইল, খারাপ ছবি উঠাবো না, অন্য ছবি উঠে এগুলো ধারণ করবো না, অন্যকে হেনস্থা করার জন্য অপ্রয়োজনীয় ছবি তুলবো না। নো, এমনি করে এখানে অনেক ছবি আসে, একটা প্রোগ্রাম আসে, তো ভালো প্রোগ্রামের জন্য আপনি প্রোগ্রাম করতেছেন, আপনার ছবি দেখলো, এটা এখানে আসার কারণে, এখানে দেখার কারণে কোনো, এখন এই যন্ত্রের মাধ্যমে আমাদের ছবি যে দেখা যাচ্ছে, এই কারণে কোনো ক্ষতি হবে না। এই জন্য ওলামাই কেরাম বলছে ছবির ব্যাপারে, যেমন পত্রপত্রিকায় ছবি আসলো, বলছে অসুবিধা নেই, এটা মহান মানে পত্রপত্রিকা এটা আর বাজারে বিক্রি করে দিতে, এটা কারো ছবিটা ইয়ে করে। আর যে সমস্ত ছবি আপনি ছবি উঠে আয়নাতে বাঁধাই করা হয়, রাস্তায় এগুলো না যায়, পাথর দিয়ে একবারে ছবি মূর্তি বানিয়ে রাখা হয়, এগুলো না যায়, এগুলো আমরা করব না। এগুলো আমরা না করার জন্য আমাদের দর্শকদেরকে বলবো। কিন্তু প্রয়োজনে সেটা বলছিলাম আমি, প্রয়োজনে মূল্য তো আগেও বলে দিয়েছেন যে প্রয়োজনে নীতির ধার ধারে না, জি জি আগে বলে দিয়েছিলেন।